হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেভাবে আমরা দেশে আসি দেখেন ব্যাগপত্রর অভাব নেই, তারপরেও এত কষ্ট করে দেশে আসতে হয় প্রিয়জনদের মুখ দেখার জন্য। তবে যে ঈদের দিন আমি যেভাবে রান্না বান্না করছিলাম আর একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যাতে ছাড়তে পারি। তবে যে সেমাইয়ে আমি ঢেলে দিয়েছি লাচ্চা, গরুর দুধ তো এই জন্য বেশি পাতলা হয়েছে। এখন বিরিয়ানি করার জন্য এই যে মাংস ফ্রাই করে নিচ্ছি। মাংস ফ্রাই করে নিতে ব্রয়লারের গন্ধটা একটু হলেও কাটে। তারপরে এখানে আমি এই যে মশলাগুলো কষিয়ে নিয়েছি, কারণ মোবাইল ধরে রাখার মতো অ্যাবিলিটি আমার নেই, বাট তবুও একটু একটু ক্লিপ নিচ্ছিলাম, কারণ যেহেতু আমি ফেসবুকে ভিডিও ছাড়ি বা ইউটিউব আছে। সো এভাবে মশলাগুলো একটু ফ্রাই করে নিয়েছিলাম মাটির চুলায়, তো আর যে গরম, খুব তাড়াতাড়ি রান্নাগুলো শেষ হয়ে যাচ্ছিলো, বলতে পারেন 1 ঘন্টার মধ্যে কমপ্লিট। তবে যে বিরিয়ানির মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। তারপরে এখন এই যে মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে টক দই বানিয়ে নিছি আমি, দুধ দিয়ে, গরুর দুধ দিয়ে আর লেবু চিপে দিয়ে টক দই বানিয়ে নিছি। আর যাই হোক, একটু হলে গন্ধটা দূর হবে। তবে যে আমার সব করা শেষ, এখন পানি দিয়ে মশলাগুলো জ্বালিয়ে এখানে মাংস দিয়ে দেবো। মাংস দেওয়া হয়ে গেলে তারপর আমি চালগুলো ভিজিয়ে রেখেছি, নিংড়িয়ে চালগুলো ভেজে নেব। এই যে চালগুলো ভাজা হয়ে গেলে, মাটির চুলায় তো খুব, লাকড়ির চুলার রান্না আসলেই স্বাদ, যা বলে বোঝানোর মতো না। আপনারা কষ্ট হলেও একটু রান্না করে খাবেন প্লিজ, খুব ভালো লাগছিল।